বিরোধী শিবিরে ভাঙন, ভোট আবহে একাধিক দল ছেড়ে তৃণমূলে এলেন 7 জন পঞ্চায়েত সদস্য। রাজ্য জুড়ে চলছে 2024 লোকসভা নির্বাচন। সপ্তম দফার মধ্যে চতুর্থ দফার নির্বাচন সম্পন্ন হয়েছে, বাকি আরও কয়েক দফা। ঠিক এই আবহে অমিত শাহর সভার দিনে বিরোধী শিবিরে ভাঙন। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রী পুলক রায়ের উপস্থিতিতে বিজেপির জেলা পরিষদের প্রার্থী সহ বেশ কয়েকটি অঞ্চলে কংগ্রেস, আইএসএফ ও নির্দলের 7 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার হাটগাছা অঞ্চলের সমরুক বাজারে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে তৃণমূলের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সেখানেই যোগদান কর্মসূচি হয়। তৃণমূল সরকার হলো মা মাটি মানুষের সরকার। সেই সরকার আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস আর আস্থা জোরেই বিভিন্ন দল ত্যাগ করে আজ তৃণমূলে যোগদান করলেন এরা। এদিন এমনটাই জানালেন পুলক রায়। এদিন তৃণমূলে যোগদান করলেন বিজেপির জেলা পরিষদের প্রার্থী সুনন্দন মণ্ডল, আতিবুর রহমান মোল্লা, কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ফজিলা বেগম, আইএসএফ এর 2 জন পঞ্চায়েত সদস্য, সিপিএম এর 1 জন পঞ্চায়েত সদস্য ও 3 জন নির্দল পঞ্চায়েত সদস্য। প্রসঙ্গত, বাংলায় এখনো কয়েক দফা ভোট বাকি। নির্বাচন উপলক্ষে চলছে নানান সভা কর্মসূচি। সেই মতো আজ মঙ্গলবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর সমর্থনে আমতায় নির্বাচনী জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মন্ত্রী পুলক রায় এদিনের যোগদান প্রসঙ্গে কি জানালেন আমরা শুনে নেব। শরীফুল সভাপতি বিজেপির সংখ্যালঘু, এরা সকলে জয়েন করছে। আমাদের রহিম কার্যকরী সভাপতি বহিরাগ ও ওদেরকে উত্তরীয় পড়িয়ে আমাদের সাদরে গ্রহণ করছে। আপনারা করতালি দিয়ে ধন্যবাদ জানান আজকে তাদের এই দলে অংশগ্রহণ করার জন্য। আমিরুল ইসলামকে, অমলবাবুও এরা আমাদের দলের হয়ে কাজ করবে, মানুষের কথা বলবে, আমরাও এদের পাশে থাকবো। এবং আবারও বলছি, পঞ্চায়েতের সদস্য আমরা প্রকাশ্যে বলছি, প্রকাশ্যে এই পঞ্চায়েতে 1 বছর আগে ভারতের কমিউনিস্ট পার্টি থেকে জয়লাভ করেছে বেগম বোরখা বাহারি, তাকে আমরা এই অঞ্চলের মহিলা প্রেসিডেন্ট সাদরে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করালাম, তাদেরকে আমরা সাথে নিলাম। তাহলে কি প্রমাণ হলো? সিপিএম কংগ্রেসের প্রার্থী আজকে বললি, তার বিরুদ্ধে সিপিএম এর মেম্বার, কংগ্রেসের মেম্বার বলছে না, কংগ্রেসকে ভোট নয়, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো, সাজদা আহমেদকে ভোট দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ সরকার গঠন করার জন্য। এখানে সভা করার পরে তৃণমূলে আপনার এখান থেকে জয়েন্ট তৃণমূলে বেশ কিছু দল থেকে দেখুন, সবার দিনে আজকে দিনে বাংলার মানুষ, উলুবেড়িয়ার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই এলাকার মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের 100% গ্যারেন্টি, সেই জায়গায় 0। তাই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের মানুষ সংঘবদ্ধ হয়েছে তৃণমূল কংগ্রেসের পাশে থাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা। আজকেও তাই আইএসএফ যারা এখানে প্রার্থী দিয়েছে তাদেরই প্রার্থী 2টো পঞ্চায়েতের মেম্বার আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বলছে আমরা দিদির সাথে আছি। আজকে কংগ্রেস সিপিএম এর প্রার্থী আছে, কংগ্রেস সিপিএম এর প্রার্থী পঞ্চায়েতের মেম্বার যোগ দিয়ে বলছে আমরা দিদির পাশে আছি। আজকে ভারতীয় জনতা পার্টির জেলা পরিষদের প্রার্থী 1 জন নয় 2 জন, তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বলছে আমরা দিদির সাথে, তৃণমূল কংগ্রেসের সাথে আছি, সাথের সাথে আছি। এই যে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা,